ভাইরা আমার, ইতিমধ্যে তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। সাহাবীদের প্রস্তুত করা লাগবে, মাল জিনিস কিনা লাগবে, যুদ্ধের সরঞ্জামাদি কিনা লাগবে। এই জন্য সাহাবীদের খাদ্য খাবারের ব্যবস্থা করা লাগবে। তোমরা কিছু দান করো। সাহাবীদেরকে আল্লাহর নবী বলতে দেরি, কিন্তু আল্লাহর নবীর সামনে দান করতে তাদের দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। নবীর সামনে স্তূপ হয়ে গেল, 16 মণি মুক্তা, টাকা পয়সা, নাকের ফুল, কানের দুল, সব কিছু নবীর সামনে চলে আসলো। কিন্তু আল্লাহর নবী সবার দান পেলেন, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিককে আর দেখে না। সামান্য কিছু উপহার নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে একটা দেওয়ালের আড়ালে দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবী যখন ডাক দিলেন, হযরতে আবু বকর আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সামান্য কিছু উপহার, সামান্য কয়েকটা দিরহাম আর কয়েক কেজি গম বা আটা, এগুলো আল্লাহর নবীর সামনে ঢেলে দিলেন। আর একটা পুরাতন সুতি কাপড় আল্লাহর নবীর সামনে দিয়ে দিলেন। হযরত আবু বকরের স্ত্রী ডেকে বলল, আবু বকর, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য টাকা পয়সা চেয়েছে। আমার কাছে গচ্ছিত কোনো টাকা পয়সা নাই, তবে মাত্র একটা কাপড়ের মালিক আমি, একটা ব্লাউজও আমার নাই। অন্তত সুতি কাপড়টা আল্লাহর নবীর সামনে উপস্থিত করে দিবা। যুদ্ধের ময়দানে সাহাবীরা ক্ষতবিক্ষত হয়ে যাবে, তাদের রক্ত মোছার জন্য লাগতে পারে, ব্যান্ডেজ করার জন্য লাগতে পারে। আর আমার কথাটা বলবা, একটু সালাম দিয়ে দেবা। আল্লাহর নবী হযরত আবু বকরের স্ত্রীর কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর কাছে আর আমার কাছে যতটুক জাগতিক সম্পদ ছিল সবটুকু আমি আজকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকট উপস্থিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা বলতে না বলতে আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে দেখেন, লক্ষ লক্ষ ফেরেশতারা সালার চট পরে দুনিয়ায় অবতরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে, জিবরাইল, কারণ কি? প্রতিদিন তোমরা সুন্দর পোশাক পরে জমিনে অবতরণ করো, আমার কাছে আসো, আর আজকে সালার চট পরে কেন তোমরা জমিনে নেমে এসেছো? হযরত জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আবু বকরের ঘরের খবর রাখেন না? আবু বকরের স্ত্রী মাত্র একটা কাপড় এই জিহাদের জন্য যুদ্ধের ময়দানে দান করে দিয়েছে। আবু বকরের স্ত্রী সালার চট পরে আছে। আবু বকরের স্ত্রীর প্রতি আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন, যার কারণে আল্লাহ পাক আজকে অর্ডার দিয়েছেন আমরা সবাই যেন সালার চট পরিধান করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা, এই যুদ্ধের জন্য তোমরা আজকে যে যা দান করেছ, তোমাদের সকলের দানের তুলনায় আবু বকরের দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সাহাবীদের মধ্যে দ্বিমত সৃষ্টি হয়ে গেল, তা কি করে হয়? আমরা তো এত এত দিয়েছি। আল্লাহর নবী বুঝতে পারলেন, ডেকে বলে, ও অমুক সাহাবী, তুমি কতটা দিয়েছো যুদ্ধের জন্য আর কতটা তুমি বাড়িতে রেখে এসেছো? কেউ বলে অর্ধেক দিয়েছি, অর্ধেক বাড়ি। কেউ বলে 3 ভাগের 1 ভাগ দিয়েছে, 2 ভাগ বাড়ি। আবার কেউ বলে 4 ভাগের 1 ভাগ দিয়েছি, 3 ভাগ বাড়ি আছে। আল্লাহর নবী সর্বশেষ আবু বকরকে যখন জিজ্ঞাসা করে, আবু বকর, তোমার নবীর সামনে তুমি কতটুকু দান করেছো আর কতটুকু তোমার বাড়ি আছে? হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যেই কথা বলেছিল, আদম নবী থেকে নিয়ে শুরু করে পর্যন্ত ঈসা নবী পর্যন্ত এমন কোন একজন উম্মত নাই, এমন কোন একজন নবী নাই অত সুন্দর একটা কথা বলতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সম্পদ বলতে যতটুকু আমার বাড়িতে বোঝায় সবটুকু আপনার সামনে উপস্থিত করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
আমার ঘরে এখন আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন ঘরে যদি আল্লাহ থাকে সেই ঘরে কোনো অভাব থাকে নাকি? কোন ঘরে যদি আল্লাহর নবী থাকে সেই ঘরে কোনো অবস্থাতে কোনো অভাব অনটন বালা মুসিবত বিপদ আপদ থাকে নাকি? ভাইরা আমার, কতটুকু একই, কতটুকু বিশ্বাস আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিলেন। ঠিক এমন সময় ওই সাহাবী আব্দুল্লাহর সঙ্গে দেখা। সবাই যে যার মতো দিয়েছে, কিন্তু আব্দুল্লাহ আল্লাহর নবীকে কিছুই দিতে পারে নাই। একটা কানা করিও আব্দুল্লাহর কাছে নাই। আব্দুল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক হতভাগা, আমার কাছে কিছু নাই, যুদ্ধের জন্য আমি কিছুই দিতে পারলাম না। ওগো আল্লাহর নবী, আপনি দোয়া করেন, আমার এই জীবনটাকে জিহাদের ময়দানে আমি দিয়ে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হতে চাই। আল্লাহর নবী ডেকে বললেন, আব্দুল্লাহ, তোমার মনের অবস্থা যদি এই হয়, মন মানসিকতা নিয়ত যদি এত ভালো হয়, যুদ্ধের ময়দানে যদি তুমি শহীদ নাও হও, সাধারণ জ্বরে যদি তোমার মওত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বললেন, আব্দুল্লাহ রে, দেখো একটা গাছের বাকল পাও কিনা। একটা গাছের বাকল আনা হলো, আল্লাহর নবী আব্দুল্লাহর হাতে বেঁধে দিলেন, আর ডেকে ডেকে বললেন, আল্লাহ, আব্দুল্লাহর জন্য আমি কাফেরদের আব্দুল্লাহর রক্তকে আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি আর আপনি দিলেন কি? আমি চাইলাম এই যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, শহীদের নাজরানা পেশ করবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিলেন যা, তাতে তো আমি শহীদ হতে পারবো না। আল্লাহর নবী বলে, যদি জ্বরে মৃত্যু হয়, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দেবে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুদ্ধ বন্ধ হয়ে গেল। ইতিমধ্যে আল্লাহর নবীর কাছে সংবাদ চলে এলো, ওগো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আর দুনিয়ায় নাই। কয়েকদিন ধরে আক্রান্ত আল্লাহর নবীর মুখের জবান সত্যি হয়ে গেল। নবীজি যা বলল তাই হলো। কয়েকদিন ধরে আক্রান্ত ছিল, এরপর আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী সংবাদ শোনার সাথে সাথে বলে, ও সাহাবীরা, আব্দুল্লাহর কবর খনন করো, তাকে গোসল দাও, তাকে কাফনের ব্যবস্থা করো, তার জানাজার ব্যবস্থা করো। ভাইরা আমার, আব্দুল্লাহর লাশ নিয়ে কবরে যাবে। কবর খনন করা শেষ হয়ে গেছে। একজন মানুষ একটা টিম টিম করে একটা আলো নিয়ে রাতের বেলায় দাঁড়িয়ে আছে। ভাইরা আমার, আর দুইজন সাহাবী তারা আব্দুল্লাহর লাশটাকে বহন করে, কারণ সেই জামানায় কোনো খাটিয়ার ব্যবস্থা ছিল না, দুইজন সাহাবী আব্দুল্লাহর লাশটাকে বহন করে কবরস্থানের দিকে নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে, ও সাহাবীরা, তোমার ভাই আব্দুল্লাহ এত দামি, তার সাথে কোন রকমের বেয়াদবি যেন না হয়, তার লাশটা কবরের মধ্যে খুব আস্তে আস্তে নামায় দাও। আর একজন মানুষ কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন, আলো নিয়ে টিম টিম করে যে লোকটা দাঁড়িয়ে আছে, সেই লোকটা হলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর লাশ যেই দুইজন সাহাবী বহন করে নাই, একজন হলেন হযরতে আবু বকর, আর একজন হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সাহাবী যাদেরকে আল্লাহর নবী জান্নাতের টিকিট দিয়ে গেছেন, আবু বকর এবং ওমর, যার লাশ নিয়ে কবরে চলে যায়, ওই লোকটা কখনো জাহান্নামে যেতে পারে না। পবিত্র মানুষের হাতের স্পর্শ, হাতের ছোঁয়া যাদের লাশ কবরে চলে যায়, আর যেই লোকটা কবরে দাঁড়িয়ে আছে লাশটাকে গ্রহণ করার জন্য, সেই লোকটা কোনো সাহাবী না, কোনো সাধারণ মানুষ নয়, সেই লোকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে
কবরকে ডেকে বলে কবর, আল্লাহকে ডেকে বলে আল্লাহ। আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর প্রতি রাজি ও খুশি ছিলাম, আল্লাহ তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। এই হলো ইমানদার। কি বলেন ঠিক কিনা? যে যত বেশি ইমানের পথে অবিচল থাকবে তার জীবনে তত পরীক্ষা বেশি হবে। আপনারা শুনেছেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির কথা, দীর্ঘ 13টি বছর, কত বছর? দীর্ঘ 13টি বছর জালেমের জেলখানায় কত ধরনের প্রলোভন তাকে দেখানো হয়েছে যে তুমি ইসলামী আন্দোলন করবে না, এরকম একটা স্বীকারোক্তি দাও, বাড়ি চাও বাড়ি দেব, গাড়ি চাও গাড়ি দেব, যা চাও তাই দেব, কিন্তু একবার বলো আমি ইসলামী আন্দোলন করি না। হক্কানি উলামায়ে কেরাম সহ ইমানদার সহ পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করতে পারে না, একজনের কাছে মাথা নত করে, তার নাম কি বলেন? আর জোরে বলুন, তার নাম কি? আল্লাহর কাছে ছাড়া কখনো কারোর কাছে মাথা নত করে না। দুনিয়ার মানুষও একটা ষড়যন্ত্র করে ইসলামকে বিদায় দেওয়ার জন্য, কোরআনকে স্তব্ধ করার জন্য, ইসলামকে স্তব্ধ করার জন্য মানুষ কি করে? ষড়যন্ত্র করে, পরামর্শ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা। আল্লাহ তাআলা বলে যেখানে তোমরা তিনজন মিলে পরামর্শ করো, তোমরা তিনজন নয়, চতুর্থ সত্তা আমি আল্লাহ থাকি। যেখানে তোমরা চারজন মিলে পরামর্শ করো আর ষড়যন্ত্র করো, ওখানে পঞ্চম সত্তা আমি আল্লাহ থাকি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে বান্দারে তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। কি বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মারার জন্য পরিকল্পনা করা হয়েছিল। ফিরাউন পরিকল্পনা করে একজন দুইজন নয়, ৮০,০০০ সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করেছিল। তারপরেও কি হযরতে মুসা নবীকে ঠেকাতে পারছে নাকি? বান্দাও সিদ্ধান্ত নেয়, আল্লাহ পাকও সিদ্ধান্ত নেয়। বান্দার সিদ্ধান্ত কখনো কখনো বাস্তবায়িত হয় না, একজনের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তার নাম কি বলেন? আল্লাহ। আর জোরে বলুন, তার নাম কি? আল্লাহ। বাইরে আমার আবার এই দুনিয়ায় অনেকে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্রকারী তার নিজের লোকজনদেরকে সব জায়গায় বসায় দেয়। কি বলেন ঠিক কিনা? যে ৪১ সাল পর্যন্ত থাকবে আর মনে হয় তাদের কখনো পতন হবে না, অথচ আল্লাহর ডায়েরিতে লেখা হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? ২৪ সালের অত তারিখ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবা, এরপর একটা সেকেন্ডও ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। আল্লাহ বলে আমি কারুনকে দেখেছি, সাদ্দাতকে দেখেছি, ফিরাউনকে দেখেছি, নমরুদকে দেখেছি, একটা ল্যাংড়া মশা দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়েছি। কি বলেন ঠিক কিনা? অনেকে বিভিন্ন লোকের সাথে সম্পর্ক করে, ইহুদি নাসারা পর্যন্ত না, ইহুদির নাসারাদের সাথে পর্যন্ত আত্মীয়তা করে ক্ষমতা টিকায় রাখার জন্য। কি বলেন ঠিক কিনা? ইহুদির মেয়ে ছেলের পুত্রবধূ বানায়। কি বলেন ঠিক কিনা? আজ তো ইহুদিরাও তাকে বাঁচাইতে পারলো না, বাঁচানোর একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমি বলি, অবু শাশুড়ি হইছে, ফুলা বিয়া করাইছে, দেওয়ানা বানাইছে, খ্রিস্টান একখান মাইয়া পুলার বধূ বানাইছে। কি বলেন ঠিক কিনা? কি করলে বুবু জান, মুসলিম হয়ে পুত্র বধূ বানাও খ্রিস্টান। আবার দেশীয় ময়না ও ভাগ্নের পছন্দ হয় না, আবার দেশীয় মাইয়া ও তাহার পছন্দ হয় না, তাই কাওয়াই না সে
খ্রিস্টান একখান মাইয়া পোলার বধূ বানাইছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরব আমার ধরা থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যা খুশি তাই করি। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের ঈমান আনতে হবে কার উপরে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ এখানে ঈমানদারের দুইটা কোয়ালিটি বর্ণনা করেছে। এক নম্বরে ঈমানদার ভয় করবে আল্লাহ পাককে। কাকে? আল্লাহ পাককে ভয় করবে। আর নাম্বার 2 হলো তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, এই কারণে আমি আল্লাহ পাক সাথে সাথে তাদের ঈমানকে বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কি আছে না? আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই হলো সেই মাস রমজান মাস, যেই রমজান মাসে আমি আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মতো এত সুন্দর আর দ্বিতীয় কিতাব দুনিয়াতে আছে নাকি ভাই? কোন কিতাবের হাফেজ পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীমের হাফেজ বানিয়ে দেছে। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ। তার কারণে আল্লাহ বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ আমি নিজ হাতে গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কি আছে না? আপনাদেরকে পরামর্শ দেব, মাহে রমজানুল মুবারক সামনে আসতেছে। আল্লাহ বলে ঈমানদারেরা তোমাদের জন্য আমি রোজা ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। কি বলেন ঠিক কিনা? এই মাসের মর্যাদা এত বেশি বৃদ্ধি করা হয়েছে। আল্লাহর নবী ডেকে বলেন কেউ যদি একটা নফল ইবাদত করে আল্লাহ পাক তার আমলনামায় একটি ফরজের সমান সওয়াব দান করে। অথচ সারা জিন্দেগীর সমস্ত নফল এক জায়গা করলে একটা ফরজের সমান হয় না। আল্লাহ বলে শুধু তাই না, কোন বান্দা যদি একটা ফরজ ইবাদত করে, একটা ফরজ আমল করে, আমি আল্লাহ পাক তার আমলনামায় 70টা ফরজের সওয়াব দান করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাসের মর্যাদা, মাসের দাম বাড়লো কেন? আমরা সারাদিন না খেয়ে থাকবো এই জন্য? না না, মাসের দাম এই কারণে বেড়েছে, আল্লাহ পাক বাড়াই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই মাহে রমজানের কদরের রাত্রে কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। বাইরে আমার যার যতটুকু মুখস্থ আছে, কেউ বা সূরা ফাতিহার হাফেজ, কেউ বা সূরা কাউসারের হাফেজ, কেউ বা এরকম ছোট্ট ছোট্ট সূরার হাফেজ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন যারা মুখস্থ করবে, এক এক আয়াত করে তিলাওয়াত করবে, আর এক এক তলা বিশিষ্ট জান্নাত আল্লাহ তাদেরকে দিয়ে দেবে। এখন অনেকেই বলবেন হুজুর আমরা তো কোরআনের হাফেজ না, তাহলে আমরা জান্নাত কিভাবে পাবো? অন্তত সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে। কয়টি আয়াত? 7টি আয়াত যদি আমল করতে পারেন, যদি মুখস্থ রাখতে পারেন, ইয়াদ রাখতে পারেন, আল্লাহ 7 তলা বিশিষ্ট একটা জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। পড়ো না কোরআন কেন, পড়ো না কোরআন, কপাল পোড়া মুসলমান। লা ইলাহা